সিরিয়ায় ব্যর্থ হয়নি রাশিয়া। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, সিরিয়ায় সন্ত্রাসী দমনই ছিল রাশিয়ায় মূল লক্ষ্য, যা অর্জিত হয়েছে। জানান, ইউক্রেনে যুদ্ধ বন্ধে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সমঝোতায় প্রস্তুত তার দেশ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রতি বছরের মতো এবারও ভ্লাদিমির পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলন ঘিরে গণমাধ্যম কর্মীদের এই জমায়েত। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মস্কোর অবস্থান পরিষ্কার করেন রুশ প্রেসিডেন্ট। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইউক্রেন যুদ্ধ। চলমান যুদ্ধে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী পুতিন। জানান, প্রতিদিনই কয়েক বর্গ কিলোমিটার এলাকার দখল নিচ্ছে রুশ সেনারা। কুর্স্ক অঞ্চলেও গড়ে তোলা হয়েছে ব্যাপক প্রতিরোধ। খুব শিগগিরই সেখান থেকে পুরোপুরি বিতাড়িত করা হবে ইউক্রেনীয় সেনাদের। ফ্রন্টলাইনগুলোতে প্রতিদিনই নাটকীয় পরিবর্তন আসছে। 100-200 মিটার নয়, কয়েক বর্গ কিলোমিটার করে জায়গা প্রতিদিন আমাদের সেনারা দখল ও পুনরুদ্ধার করছে। ইউক্রেনে স্পেশাল মিলিটারি অপারেশন শুরুর আগে আমরা যে প্রাথমিক লক্ষ্য অর্জনের কথা বলেছিলাম, সেদিকেই এগিয়ে যাচ্ছি। সংবাদ সম্মেলনে বিশেষ গুরুত্ব পায় রাশিয়ার নতুন মিসাইল ওরেশনিক। এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে পশ্চিমা গবেষকদের সন্দেহ নিয়ে রীতিমতো রসিকতা করেন পুতিন। এই মিসাইলগুলো গুলি করে ধ্বংসের কোনো সুযোগ নেই। পশ্চিমা বিশেষজ্ঞরা চাইলে যৌথভাবে এর পরীক্ষা চালাতে পারে। কিয়েভের সব প্রতিরক্ষা স্থাপনায় আমরা ওরেশনিক দিয়ে হামলা চালাবো। সংবাদ সম্মেলনে উঠে আসে সিরিয়া ইস্যু। পুতিন বলেন, সিরিয়ায় আসাদের পতনকে রাশিয়ার পরাজয় বলে যারা প্রচার করছে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। দাবি করেন, বাশার আল আসাদের পতনে সবচেয়ে লাভবান হয়েছে ইসরায়েল। আমরা সিরিয়ায় গিয়েছিলাম যাতে একটা রাষ্ট্র সন্ত্রাসীদের হাতে চলে না যায় তা নিশ্চিত করতে, যা অর্জিত হয়েছে। আমরা এখনো সিরিয়ার সাথে সুসম্পর্ক রাখতে চাই। সিরিয়ায় আমাদের সামরিক ঘাঁটি নিয়ে মাথা ব্যথা নেই সিরিয়ার ক্ষমতাসীন পক্ষগুলোর বেশিরভাগেরই। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, রাশিয়া সবসময়ই আলোচনার জন্য প্রস্তুত। রাজনীতি হলো এক ধরনের শিল্প, যার মূল উপাদান সমঝোতা। রাশিয়া সবসময়ই আলোচনায় আগ্রহী। আলোচনা না হলে তার সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার কথা হয় না 4 বছরেরও বেশি সময় ধরে। যে কোনো সময় কথা বলা, এমনকি দেখা করার জন্যও আমি প্রস্তুত। বৃহস্পতিবার প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় ক্রেমলিনে অনুষ্ঠিত হয় দীর্ঘ 4 ঘণ্টার এই ম্যারাথন সংবাদ সম্মেলন। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।